যারা নাটক করে, যারা সিনেমা করে, নিজেদের অধিকার আদায়ের জন্য পিঠ বের করে রাস্তায় মিছিল করে, যারা নাটক করে, অভিনয় করে, যারা মঞ্চে দাঁড়ায় যুবকদের চরিত্র নষ্ট করার জন্য একটা একটা করে পোশাক খুলতে খুলতে সম্পূর্ণ উলঙ্গ হয়ে যায়, যুবকদেরকে আকৃষ্ট করে জাহান্নামে পৌঁছায় দেয়, এই মহিলা হলো শয়তানের এক নম্বর চামচা। জোরে কোন ঠিক কিনা? এদের ষড়যন্ত্র বড় কঠিন। এদের ষড়যন্ত্র কি? তাহলে যারা পর্দানশীল, নামাজি, দিনদার, পরহেজগার, এই মহিলারা শয়তানের প্রতিভ নয়, এরা শয়তানি করে না, এরা জাহান্নামী নয়, এরা জান্নাতি, খাতুনে জান্নাতের উত্তরসূরি। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের মা বোনদেরকে বলবো, আপনারা 5টা ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন, বাড়িতে পর্দার সাথে থাকবেন, স্বামীর খেদমত প্রাণ ভরে করবেন, জীবনে কোনোদিন বেআবরু হবেন না, বেপর্দা হবেন না, জেনাবে বিচারের ধারে কাছে যাবেন না। আল্লাহর জান্নাতের 8টি দরজা আপনাদের জন্য খোলা থাকবে। সুবহানাল্লাহ। আজকে আমার দেশের মূর্তি আর ভাস্কর্য নিয়ে একটা বিশাল মত পার্থক্য চলতেছে, ঠিক না বেঠিক? এরা আপনারা ইউটিউবে দেখতেছেন না? বাংলাদেশের কোন এক আলেম বলেছেন যে মূর্তি বানায়া কোন মানুষকে সম্মান দেওয়ার জন্য মারা যাওয়ার পরে তার মূর্তি তৈরি করে, ভাস্কর্য তৈরি করে সেখানে শ্রদ্ধা নিবেদন করা, এটা নির্ঘাত, এটা শিরকের কাজ। জোরে কোন ঠিক কিনা? কারণ যদি মূর্তি বানায়া, প্রতিবিম্ব তৈরি করে, ভাস্কর্য তৈরি করে যদি কাউকে শ্রদ্ধা নিবেদন করা যেত, নাউজুবিল্লাহ, 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 আমার নবীর ভাস্কর্য সর্বপ্রথম তৈরি করা হতো। কারণ এই উম্মত অন্য সবার চাইতে, নিজের বাপ মার চাইতে, ছেলে সন্তানের চাইতে, নিজের জানের চাইতে নবীজিকে বেশি ভালোবাসে। কিন্তু নবীর কোন মূর্তি আছে? কথা কোন? নবীর কোন প্রতিবিম্ব, ভাস্কর্য আছে? নবীর যেহেতু নাই, সেই নবীজি বলে দিয়েছেন এটা নিষেধ, এটা করা যাবে না, বিলকুল হারাম, হারাম, হারাম। আজকে হুজুর সেজে কেউ কেউ মিডিয়াতে বক্তব্য দিচ্ছে মূর্তি আর ভাস্কর্য দুটো আলাদা জিনিস। আমি বলবো ডিম আর আন্ডা যেমন আলাদা, লাউ আর কদু যেমন পার্থক্য, মূর্তি আর ভাস্কর্যের পার্থক্য ঠিক ওই রকমই। আপনারা আমাকে কোন লাউ আর কদু একই না দুই রকম? আন্ডার ডিম, এই দুইটা যেরকম একই, মূর্তি আর ভাস্কর্য একই, তাতে কোনো সন্দেহ নাই। আমাদের মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার স্থপতি মরহুম প্রেসিডেন্ট, বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং তবলিগ জামাতের মার্কাজের জায়গা যিনি দিয়েছেন, মাদ্রাসা শিক্ষা বোর্ড যিনি প্রতিষ্ঠিত করেছেন, জনাব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, এই জাতির জন্য তিনি অসামান্য অবদান রেখেছেন। জাতির প্রত্যেকটি লোক, সন্তান, তাদের কলিজার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নাম স্মরণ করবে, মহব্বত রাখবে। জোরে কোন ঠিক না বেঠিক? তাই বলে তাকে ভালোবাসতে গিয়া বাড়াবাড়ি করে তার নামে মূর্তি তৈরি করা নির্ঘাত তার আখিরাতে আযাবের কারণ হবে। জোরে কোন ঠিক কিনা? এইটা আমরা কখনো সাপোর্ট করতে পারি না। আপনারা আমাকে জবাব দিবেন, মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান সাহেব যিনি দেশের জন্য এত কিছু করলেন, আচ্ছা এখন কি ওনার ফুলের তোড়ার দরকার আছে? কোন 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 ঢাক ঢোলক বাজায়া ওনার জন্মদিন পালন করার দরকার ওনার আছে? কথা বলতে হবে। ওনার কি কোনো মূর্তি বানানোর প্রয়োজন আছে? এগুলো ওনার দরকার নাই। ওনার এখন দরকার হলো নেকির, এখন দরকার হলো সওয়াবের, এখন দরকার হলো দোয়ার। এগুলো আজকে তিনি প্রয়োজন মনে করতেছেন। আমার তো মনে হয় উনি যদি আল্লাহর রহমতে আবার বেঁচে যেতেন, আল্লাহ যদি এই সিস্টেম রাখতো, ওনার হাতে একটা লাঠি দিলে যারা মূর্তি বানার জন্য চেষ্টা করতেছে তাদেরকে বাড়িয়ে সাইজ করত, আর যে হুজুররা তার জন্য দোয়া করে তাদের গলায় ফুলের মালা পরাইয়া দিত। কথা ঠিক? কারণ মানুষ মরে গেলে কিছুই যায় না, যায় শুধু নেকি, যায় শুধু সওয়াব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই কথা আমরা হুজুররা কই জন্য আমাদেরকে খুব বেশি দোষ হয়ে যায়। হুজুরের এতই দোষ, হুজুর জোরে গেলে কয় দাওয়াত আছে, আসতে গেলে কয় কতপাই খাসে। কথা কয় না? হুজুর অফিসে ঘোরাফেরা করলে কয় হুজুর প্যাঁচ লাগেন কে? আমরা বলি প্যাঁচ লাগি। তাই আমি বললাম বাবা কোথায় প্যাঁচ লাগলাম? কয় যে বারবার ঘুরতেছেন, যুগ্ম প্যাঁচ লাগিচ্ছে।
তাই আমি বললাম দেখি তো আর কেউ পেঁয়াজ টেঁয়াজ লাগে নাকি। বসে আসি, কিছুক্ষণ পর দেখি একজন খালি ওই দিকে যায় আবার এদিকে আসে, ওই দিকে যায় এদিকে আসে। আমি বললাম বাবা এই দেখো রে পেঁয়াজ লাগে না, কয় হুজুর ভদ্রলোক, প্যান্ট টাই পরা আছে, এখানে একটা টাই পরছে, এই টাই পরে আমি তো বলি টাই নয় কুত্তর জিবা, জোরে কোন ঠিক না ঠিক? এই টাই পরে খালি হাই ফাই করে একবার যায় আসে আর খোঁজে ভদ্রলোক। আমরা যখন হাঁটি আমরা হই প্যাঁচ লাগা পাটি, ওরা হাঁটলে হয় ভদ্রলোক। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক না বেঠে? যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ। ওই পেন্টাগনে হামলা হলো দোষীকে নাচে না গেল, পেন্টাগনে হামলা হলো দোষীকে নাচে না গেল, মুসলমানদের করে দোষী দিল অপবাদ নামটা হবে তোমার মৌলবাদ। যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ। আমাদেরও ফাইনাল ডিসিশন। কথা যখন বলতে শুরু করেছি, আল্লাহর কোরআন এবং হাদিসের যখন প্রবক্তা হয়েছি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের কথার যখন সম্প্রচারকারী আমরা হয়েছি, আমরা কোরআনের কথা মাঠে ময়দানে দারাজ কণ্ঠে সুললিত কণ্ঠে নির্ভয়ে বলতেই থাকবো। তাতে যা আছে কপালে হবে কাল সকালে। কাউকে দ্বিধা করি না, কাউকে ভয় করি না, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমরা যারে ভয় করি তার নাম আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সে আল্লাহ ভয় আপনারা করেন? আল্লাহকে ভয় করেন না? ইউসুফ আলাইহিস সালাম ঘরের ভিতরে মূর্তির মুখের উপরে কি দিছে? কাপড়টা কার? জুলেখা নিজের কাপড় খুলে নিজে ল্যাংটা হইছে আর মূর্তির উপরে কাপড় দিছে। জুলেখা বললেন এটা তো আমাদের খোদা, আমি যে তোমার সাথে এই কাম করব খোদা দেখবেনি, আমার শরম লাগবেনি? নাউজুবিল্লাহ। এতক্ষণ ইউসুফ কিছুই বলেন নাই। এই মুহূর্তে দিস ইজ দ্য মোমেন্ট, তার সামনে পয়েন্ট দাঁড়িয়ে গেল। আমি তো এখন চুপ থাকতে পারি না। উনি তখন যুক্তি পেশ করলেন, জুলাইখা লা তাদুররু ওয়ালা তানফাউ, পাথরের তৈরি একটা মূর্তি যার বলার ক্ষমতা নাই, দেখার ক্ষমতা নাই, হাঁটা চলার ক্ষমতা নাই, ভালো মন্দের কোনো ক্ষমতা নাই, সেই মূর্তিকে তোমরা খোদা মানো। তার সামনে তুমি যদি খারাপ কাজ করতে যদি লজ্জা পাও, শরম পাও, জেনা ব্যভিচার করলে উনি যদি দেখতে পায় সেই ভয় যদি তুমি যদি লজ্জা পেয়ে থাকো, তাহলে আমার যিনি মহান মালিক, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? লা তুদরিকুহুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। কোরআন কারীমের সূরাতুল আনআম 103 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, পৃথিবীর কোন দৃষ্টি আমার আল্লাহর দৃষ্টিকে আয়ত্ত করতে পারে না। আল্লাহ পাক পৃথিবীর সমস্ত দৃষ্টিকে আয়ত্ত করেন। আমার আল্লাহর চাইতে সূক্ষ্মদর্শী আসমান আর জমিনে কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর দৃষ্টির অগোচরে কিছুই হতে পারে। সানগ্লাস পরেছেন, সূর্যের আলোতে গ্লাসটা রঙিন হয়ে গেছে, ডানে বামে তাকালে আপনার সাথী সঙ্গীরা কেউ দেখতে পাবে না, কিন্তু দেখবেন কে? সুবহানাল্লাহ বললেন না? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমাদের চোখ কোন দিকে লুকোচুরি খেলে এ খবর আল্লাহ জানে। তোমাদের অন্তরের মধ্যে কি লুকায়িত আছে সেটাও তিনি জানেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তিনি এখনো আছেন না? আলহামদুলিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার খোদার চোখের সামনে কাপড় ঝুলাইলে কিছু দেখতে পারে না, কিন্তু আমার খোদার এত পাওয়ার তার চোখের, কোন কাপড় দিয়া দেওয়াল দিয়া আমার আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না। যে আল্লাহর এত ক্ষমতা, সে আল্লাহর চোখের সামনে আমি এই কাজ করতে লজ্জা পাই, এই কথা বলে ওয়াস্তাবাকাল বাবা, তিনি দরজার দিকে দৌড় বেড়েছে।
সুবহানাল্লাহ বললেন না? ইউসুফ আলাইহিস সালাম কোন দিকে দৌড় মারলেন? আচ্ছা, দরজাগুলি কি খোলা? দরজা কি বন্ধ? চাবি কার হাতে? জোলাখা খালি হাসতেছে আর করছে যে পাগল রে পাগল, দৌড়ে লাভ নাই, দৌড়ে লাভ নাই, কাঁচা কাম করিনি, পাকা কাম করছি। তালা দিছি, চাবি তোমার হাতে রাখি নাই, চাবি আমার হাতে। এই যে দেখো, এই যে দেখো, চাবি এরকম ঘুরোচ্ছে, ঘুরে আসে, ফাঁদে পড়তেই হবে, ব্যক্তিগত প্যাভিলিয়ন, আবার আসতে হবে আমার কাছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছেন সূরাতুত তালাক 2 নম্বর আয়াতের শেষে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এগুলো কি আমার নিজের গল্প? সব কোরআনের আওয়াজ করতেছি, সুবহানাল্লাহ কোন? আচ্ছা, আপনারা আমাকে জবাব দেন, ইউসুফ আলাইহিস সালাম ওই ঘরের ভিতর থেকে দৌড় মারলেন র‍্যাব, আর্মি, পুলিশ, বিজিবির ভয়তে। কার ভয়তে? সবাই বলেন বলেন বলেন। এই যে ইউসুফ আলাইহিস সালাম ওই ঘরের ভিতর থেকে বের হয়ে দৌড় মারলেন, কার ভয়তে? এই ভয়টার নাম হলো তাকওয়া। এই ভয়ের নাম কি? সবাই বলেন। আমি আল্লাহর এই কোরআনের আয়াত সূরা তাওবার 119 নম্বর আয়াত যেটা পড়েছি শুরুতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমার ইউসুফ যেমন ওই ঘরের ভিতরে জুলাইখার সাথে প্রেমের কার্যে অংশগ্রহণ করে নাই, তার সাথে জিনায় লিপ্ত হয় নাই, এরকম অনেক জায়গা তোমাদেরকে ওভারকাম করবে, ডাকতে থাকবে, অনেক জায়গা তোমাদেরকে আকর্ষণ করতে চাইবে, জিনা করতে চাইবে, তোমাকে সুদ দিতে চাইবে, ঘুষ দিতে চাইবে, লোভ দিতে চাইবে, টোপ দিতে চাইবে, চুরি ডাকাতিতে আকর্ষণ করবে, দুর্নীতি করতে বলবে। তুমি সেগুলোতে কখনো আকর্ষিত হবে না। আমার ইউসুফের মতোই তুমি আমাকে ভয় করে দৌড় মারবা, তাহলে আমি তোমাকে মুত্তাকি বানাবো, তোমার জন্য জান্নাত ব্যবস্থা করে দিব। আলহামদুলিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর ভয়তে দৌড় মারলেন। আর সূরা তালাকের 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহর ভয়ে খারাপ কাজ ত্যাগ করতে পারে, তার সামনে যত দরজা বন্ধ থাক, সমস্ত দরজাগুলি খুলে দেওয়ার ব্যবস্থা আমি আল্লাহ নিজে করে থাকি। তাহলে বড় চাবি কার হাতে? সুবহানাল্লাহ কোন? বড় চাবি আমার আল্লাহর হাতে। আলহামদুলিল্লাহ। সত্যি করে বলছি, হযরত ইউসুফ এতটুকু চিন্তা করলেন না চাবি হাতে আছে না নাই, আল্লাহর দিকে তিনি দৌড় মারলেন। জিবরাইল আলাইহিস সালামকে ডেকে আল্লাহ বলেন, ইউসুফ, জিবরাইল রে, দেরি করো না, দেরি করো না, পৃথিবীর সাইয়্যিদুল মুত্তাকিন যত মানুষ আমারে ভয় করে, ইউসুফ তার নেতা হয়ে যাবে, দেরি করো না, দেরি করো না। আমার ইউসুফ আমার ভয়তে এত সুন্দরী নারীর ডাক হাক পছন্দ করে না, আমাকে পছন্দ করেছে। আমার দায়িত্ব হয়ে গেছে ইউসুফের জন্য সমস্ত দরজা খুলে দেওয়া। আমার ইউসুফের হাতে চাবি নাই, চাবি নাই, চাবি নাই। জান্নাত থেকে একটা স্পেশাল চাবি নিয়ে গিয়া তাড়াতাড়ি ইউসুফের জন্য দরজা খুলে দাও। আমার ইউসুফ আস্তে করে হাত দিয়েছেন, এক একটা দরজা খুলে গেছে। 1 দরজা, 2 দরজা, 3 দরজা, 4 দরজা, এভাবে 6টা দরজা খুলে গেছে। বাকি থাকলো কয়টা? আরো জোরে বলুন, কয়টা? একটা মাত্র দরজা যখন খোলা, ইউসুফ আলাইহিস সালাম সামনের দিকে ছুটে চলতেছেন, আর পিছন থেকে জুলাইখা চিন্তা করলো, মহা জাদুকর, ধরতে তো পারলাম না, চাবি আমার হাতে থাকা সত্ত্বেও কেমনে সে দরজাগুলো খোলে। এই মুহূর্তে তারা ছাড়া যায় না, পিছন থেকে দৌড়ে গিয়া জামার কাপড় টেনে ধরেছে। ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। পিছন থেকে দরজা জামার কাপড় টেনে ধরেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম মনে মনে বলতেছেন, জামার কাপড় ছিঁড়ে গেলে এরকম হাজারো জামা আমি আবার নতুন করে কিনতে পারবো, কিন্তু আমার আল্লাহ চোখের সামনে আমাকে ডাকতেছে তার দিকে। অমন আল্লাহ ছিঁড়ে গেলে, অমন আল্লাহ হারিয়ে গেলে আমার আল্লাহকে দুনিয়া আখিরাতে আর কোথাও পাবো না। আমাদের সেই লোকের প্রয়োজন
যার জামার কাপড় কাটাই বিধে আটকে গেলেও ভাববে জামা নিষ্প্রয়োজন, আমাদের সেই লোকের প্রয়োজন। লা ইলাহা, জোরে লা ইলাহা। শেষ করে দেব, দাও, ওটা ঠান্ডা হয়ে গেছে। লা ইলাহা, ওদিকে হয়েছে কিনা? লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত্রি 12:30 পার হয়ে গেছে, তাই না? 11:30 পার হয়ে গেছে। আমি মোনাজাত দিতে দিতে তাই 12টা বেজে যাবে। আপনাদের কষ্ট হচ্ছে ভাইজান? আর একটু বলবো, আর একটা পয়েন্ট আমার সামনে আছে। বলেন তো, জামার কাপড় কোন দিক থেকে ছেঁড়া হলো? পিছন দিক থেকে ছেঁড়া হলো। ইউসুফ আলাইহিস সালাম সর্বশেষ দরজায় হাত দিয়েছেন, দরজা ওটাও খুলে গেছে। এইভাবে একটা পা বাইরে আর একটা পা ভেতরে আছে। ইতিমধ্যেই আজিজ মিসর জুলাইখার স্বামী রাজকার্য সেরে বাড়ির সদর দরজায় হাজির হয়ে গেছে। ওখানে লোক হলো কয়জন? ধরে কোন? একজন ইউসুফ, জুলাইখা আর তার স্বামী। এখন মহিলাদের ছলনা আছে না নাই? আমাদের গ্রাম বাংলা কয় একজন মহিলা 18 কালা জানে। জনগণ ঠিক না ঠিক? তো যাই হোক, তার ভিতরে একটা কালা দেখাইলো জুলাইখা। জুলাইখা বলতেছে, ও প্রাণের স্বামী, মান মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আর সবাই জোরে সরে বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, কষ্ট হচ্ছে? জুলাইখা বলতেছে, প্রাণের স্বামী, তুমি তো বাড়িতে থাকো না, এই ছেলেটা আমার বাড়িতে থাকে। তুমি যখন রাজকার্যে ছিলে, এই ছেলেটা আমার সাথে বায়না ধরছে। নাউজুবিল্লাহ কোন? এই ছেলেটা আমার সাথে বায়না ধরছে। শুধু তাই নয়, আমি তোমার শ্রেষ্ঠ সম্পদ, আমার সাথে সে জিনা করার জন্য উদ্যত হয়েছে। নাউজুবিল্লাহ। কথা কি সিধা না উল্টা? আরো জোরে সবাই বলেন, কে সত্যবাদী কে মিথ্যাবাদী? ইউসুফ সত্যবাদী, জুলাইখা মিথ্যাবাদী। কথাটা সম্পূর্ণ পাল্টায়া মিথ্যা মামলা দায়ের করলো কার বিরুদ্ধে? রাজার কাছে, তার স্বামীর কাছে মিথ্যা মামলা দিল। মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন, তোমার বিবির সাথে যেই ব্যক্তি খারাপ কাজ করতে চেয়েছে তার জাযা হবে আইয়ুসজানা। 1 নম্বর তারে জেলখানায় ঢোকাতে হবে, আর 2 নম্বর রিমান্ডে নিয়ে তারে শাস্তি দিতে হবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ইতিহাস কোরআনে কারীম পড়লে মনে হয় একেবারে বাস্তবতার সাথে মিলে গেছে কোরআন আর বর্তমান সভ্যতা। জোরে কোন ঠিক কিনা? যে মামলা দায়ের করে সেই বলে দেয় যে তার শাস্তি এটা হবে। এটা আমার সমাজে আছে না নাই? কোন যদি বিচারক সাহেব নিজের পক্ষের লোক হয় তাহলে নিজেই বলে দেয় যে এই মামলা দিলাম, এই মামলার শাস্তি যেন এরকম হয়। কথা কয় না? কথা কয় না? জুলাইখা বলতেছে, এই ছেলেটা আমার সাথে খারাপ কাজ করতে চেয়েছে, আমি তোমার বিবি আমার সাথে খারাপ কাজ করতে চাইলো, সেই ছেলেটার শাস্তি 1 নম্বর জেলখানায় ঢুকাও, আর 2 নম্বর তারে কঠিন শাস্তি দাও, রিমান্ডে নাও। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মামলাটা সত্য না মিথ্যা? এক পর্যায়ে হযরত ইউসুফ চিন্তা করলেন, আমি সব কিছু দেখতেছি, কথা বলতেছি না, কিন্তু এখন তো আর চুপ থাকা যায় না, ঠিক না? এখন আর চুপ থাকা যায় না। দেয়ালে যখন পিঠ থেকে যায়, মানুষ কি আর পিছনে যাইতে পারে? তখন কি করা লাগে? জান বাঁচানোর জন্য জীবন থাকার যাক সামনেই যেতে হবে, ঠিক কিনা? হযরত ইউসুফ চিন্তা করলেন, আমি হলাম সত্যবাদী, যার সাথে আমার এতটুকু সংশ্লিষ্টতা নাই।
আর মহিলাটা মিথ্যাবাদী, বারবার আমারে ফুসলাইছে, আমি একবার চান্স দেই নাই, সে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করলো। নিঃসন্দেহে আমাকেও সত্যবাদী হিসেবে বসে থাকলে চলবে না। শুধু কোরআন তেলাওয়াত করলে হবে না, শুধু জিকির করলে হবে না, শুধু তাবলীগে চিল্লা দিলে হবে না, শুধু খানকায় মুরিদ দিলে হবে না। এখন আমার দায়িত্ব হলো আইনি লড়াই করা, কাউন্টার মামলা দায়ের করা। হযরত ইউসুফ কি বললেন কোরআনে কারীমের মধ্যে? এখন পর্যন্ত আল্লাহ পাক সেই ঘটনা কোট করে দিয়েছেন। মারহাবা কও। কোরআনে কারীমের শ্রেষ্ঠ ঘটনা হলো আহসানুল কাসাস, সূরা ইউসুফের ঘটনা। মারহাবা দেন। এটা কি আপনারা পড়েন? একটু মাঝে মধ্যে পড়ার চেষ্টা করেন ভাইরা আমার। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ওয়াহিয়া রাওয়াদাতনি আন নাফসি। আজিজ মিশর, ও আমার প্রাণের গৃহস্বামী, ছোটবেলায় আমি কূপের মধ্যে পড়ছিলাম, বণিক দল আমাকে ওখান থেকে উঠায় নিয়ে এসে মিশরের বাজারে তুলছিল। সেখান থেকে হাত বদল হতে হতে আপনার বাড়িতে আসছিলাম। কোলে কাখে মানুষ করেছেন, কত কাঠখড়ি পোড়ায় বড় করেছেন। আপনি কেমনি বুঝলেন জীবনে কি আপনি আমাকে এরকম কোন আচরণ করতে দেখেছেন? আমি তো কোনোদিন নেমক হারামি হতে পারি না, নুন খেয়ে নুন হারামি করতে পারি না। আপনার বাড়িতে এতদিন থেকেছি, কোনোদিন কি আপনার বিবির সাথে এরকম কোন আচরণ দেখেছেন? তাহলে আজকে তার কথা কেমনে বিশ্বাস করলেন? প্রকৃত ঘটনা শুনে নেন, বুঝে নেন, আর সিদ্ধান্ত নেন। সেটা হলো ওই মহিলা আপনার বিবি, আমার পালিত মা, আমাকে যিনি পেলেছেন সেই মা, ওই জুলাইখা একবার নয় দুইবার নয় আমাকে বারবার ফুসলাইছে। আমি একবারও আল্লাহর রহমতে তারে চান্স দেই নাই। মামলা দায়ের হলো কয় দিক থেকে? চলে কোন? আচ্ছা, এখন ওখানে কোন সাক্ষী আছে? কোন সাক্ষী নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষীর ব্যবস্থা যারে বাঁচাতে চান তার জন্য সাক্ষীর ব্যবস্থা করবেন কিনা। আজিজ মিশর চিন্তা করলো, বিরাট ব্যাপার। এই বিবি মামলা দিল, আবার এই ছেলেটাকে খুব ভালোবাসে, সেও মামলা দিল। এখন যদি আমি এক সেকে তেল বেশি আর এক সেকে লবণ বেশি, যদি মামলা অবিচার করি, এটা ঠিক হবে না। দেখি তো আমি কিছু করতে পারি কিনা। দুইজনের দুই হাত ধরে ভেতরে নিয়ে গেল। দেখে ছোট্ট একটা বালক, মাত্র 2-3 মাস বয়স, যার কান্না ছাড়া কোনো ভাষা নাই। সেই শিশু বলতেছে, আজিজ মিশর টেনশন করতেছেন কেন? আমরা যারা শিশু সন্তান, আমরা পৃথিবীর মানুষের পক্ষে কথা বলি না, আমরা মাজলুম মানবতার পক্ষে কথা বলি, আমরা আল্লাহর সেনাবাহিনীর দায়িত্ব পালন করি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শিশুরা কার সৈনিক? গরুর বাছুর, বকরির বাচ্চা, আবার না মানে ছোট যত কিছু দেখতে পাচ্ছেন সব কার সৈনিক? এমনকি আপনি যে মাটির উপরে বসে আছেন, ওই মাটি কার সৈনিক? যে যত বড় মাতবরি দেখাক, আল্লাহ যদি বলেন ও ওখানে থেকে সিনা টান করে আমার বিরুদ্ধে কথা বলতেছে, এই মাটি আমি ওরে সহ্য করব না, আস্তে করে ফাঁক হয়ে গিয়ে ওকে মাটি তোর ভেতরে গ্রাস করে দে। খালি বলতে দেরি হবে, এরকম গিলতে দেরি হবে না। এরকম পাওয়ার কার হাতে আছে? ওই যে মুসা আলাইহিস সালামের সময় একজন ছিল কারুন। কারুনের নাম শুনেন নাই? এই কারুন তার সমস্ত ধনবল জনবল নিয়ে মাটির মধ্যে জনমের মতো গেড়ে গেছে। কিয়ামত পর্যন্ত প্রতিদিন 10 হাত করে মাটির নিচে ডাবতেই থাকবে। এই ইশারাটা কার? সে আল্লাহ এখনো সুবহানাল্লাহ কোন। দুইজনকে ধরছে। ওই ছোট্ট শিশুটা বলতেছে, কাম হিয়ার, তাআলহুনা সারিয়ান, তাড়াতাড়ি আসেন। এরকম হাত দিয়ে যে ইশারা করছে, আজিজ মিশর চিন্তা করলে অ্যাবনরমাল কেস। শিশু সন্তান কথা বলতে পারে না, সে আমার ইস্যু করলো, ইশারা করলো, নিঃসন্দেহে কোনো গুরুত্বপূর্ণ মেসেজ পাওয়া যাবে। আস্তে করে গিয়ে মুখের কাছে কানটা লাগাইছে। সে বলতেছে, আমি জুলাইখার পক্ষেও বলবো না, ইউসুফের বিরুদ্ধেও বলবো না, ইউসুফের পক্ষেও বলবো না, জুলাইখার বিরুদ্ধেও বলবো না। আমি আপনাকে একটা ফর্মুলা দিব, একটু চিন্তা করে দেখেন, এর ভেতর থেকে সমাধান বের হয়ে আসবে। দেখি বলো তো কি বলতে চাও? إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين
দেখেন জামার কাপড় যদি সামনের দিকে ছেঁড়া থাকে, ইউসুফের জামার কাপড় তদন্ত করেন, ইনকোয়ারি করেন, যদি জামার কাপড় সামনের দিকে ছেঁড়া থাকে তাহলে জুলাইখা সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। وَإِنْ كَانَ قَمِيصُهُ قُدَّ مِنْ دُبُرٍ فَكَذَبَتْ وَهُوَ مِنَ الصَّادِقِينَ। আর যদি জামার কাপড় পিছনের দিকে ছেঁড়া থাকে, কোন দিকে? পিছনের দিকে যদি ছেঁড়া থাকে, জেনে রাখেন, বুঝে রাখেন, ইউসুফ সত্যবাদী আর মহিলা মিথ্যা মামলা দায়ের করেছে। জবাব দেন, জামার কাপড় কোন দিকে ছেঁড়া? সবাই কথা কয় না, আরো জোরে। পিছন দিকে জামার কাপড় ছেঁড়া, কারণ ইউসুফ সামনে দৌড়ায়, পিছন থেকে জামার কাপড় মহিলা ধরে। আর যদি সামনের দিকে ছেঁড়া থাকতো, ইউসুফ নিজেই মহিলার দিকে হয়ে ধস্তাধস্তি করেছে, এটাই প্রমাণিত হবে। ছোট্ট বাচ্চা আল্লাহর পক্ষ থেকে এসে সুন্দর সমাধান দিয়ে দিল। এই মুহূর্তে আজিজে মিশর, ওই মিশরের রাষ্ট্রপ্রধান, তিনি খুশিতে বাগবাগ হয়ে গিয়ে বললেন, ইন্নাহু মিন কাইদিকুন্না, এ যুগের মহিলারা শুনে নাও, জেনে নাও, এটা তোমাদের 18 কালার একটা কালা। সুবহানাল্লাহ, কন্যা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। তোমরা মহিলার জাত, তোমাদের কায়দা কৌশল পুরুষের সাথে বড় কঠিন হয়ে যায়। কাজেই আজকে তুমি যে কাজটা করেছো এটাই সত্য কথা, আমার ইউসুফে কাজ করতে পারে না। বারবার প্রমাণিত হলো আমার ইউসুফ নির্দোষী, আর তুমি হলো 1 নম্বর দোষী। জোরে জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। রাত পর্যন্ত আমাদের কোন্দাসন গ্রামে এই মাহফিলটা হতে থাকলো। কি জন্য আয়োজন আপনি জানেন? হযরত উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান করেছেন। আমি 2 ঘন্টার উপরে কথা বললাম, আমাদের ভুল ত্রুটি মাফ করে দেন, সহি কথাগুলোর উপরে আমলের জিন্দেগি গড়ার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের এই মাহফিলটাকে আমাদের প্রত্যেকের নাজাতের জন্য কবুল করে নেন। এখান থেকে যা সওয়াব দিবেন এর হাদিয়া সোনার মদিনায় বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দেন। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে আমাদের জনম দুঃখিনী মা যাদের হারিয়ে গেছেন, আমাদের বাপজান যাদের দুনিয়ায় বেঁচে নাই, বাবা মার কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দেন। সবাই মিলে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাপ মা যাদের বেঁচে আছেন হায়াত দারাজ করে দেন, যারা অসুস্থ দয়া করে শিফায়ে আজেলা কামিলা দান করেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সওয়াব আমাদের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, বিবি সন্তানাদি, শ্বশুর শাশুড়ি, নিকটতম দূরতম আত্মীয় স্বজন যারা কবরে গেছেন সকলের আরওয়াহ এর পরে পৌঁছায় দেন। এই গ্রামের বিভিন্ন পুকুর পাড়ে, বাজারে, গোরস্থানে যারা শুয়ে আছেন তাদের আরওয়াহর পরে পৌঁছায় দেন। বিশেষ করে যাদের রুহের মাগফিরাতের জন্য আয়োজনটা হয়েছে, মেহেরবানি করে তাদের কবরে এই সওয়াব পৌঁছায় দেন। মরহুম দেলোয়ার হোসেন এবং আমাদের তার স্ত্রী, তার সহধর্মিণী আসিয়া বেগম দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেছেন। একপাল সন্তান সন্ততি রেখে গেছেন, আজকে তাদের স্মৃতিকে তারা ধরে রেখেছেন। বাপমার যোগ্য উত্তরসূরি সন্তান হিসেবে প্রতি বছর এই দোয়া মাহফিলের আয়োজন করে থাকেন। এবছরের আয়োজনকে কবুল করে নেন। এই মাহফিলের উসিলায় যা সওয়াব দেবেন তাদের কবরে পৌঁছায় দেন। আল্লাহ তাদের কবরগুলি নূর দিয়ে মুনাওয়ার করে দেন। আযাবের পরিবর্তে শান্তির নিবাস বানায় দেন। কবর থেকে জান্নাত পর্যন্ত সুড়ঙ্গ রাস্তা পয়দা করে দেন। আল্লাহ কবর থেকে হাসর পর্যন্ত সমস্ত মামলা থেকে পার করায়া
কাল কিয়ামতে তাদেরকে হিসাবান ইয়াসীরা দান করেন, সহজ হিসাবের মাধ্যমে তাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে নেন। তাদের সন্তানাদের উপরে খাস রহমত বরকত নাজিল করেন, তাদের ভিতরে ঐক্য পয়দা করে দেন, দিনদার পরহেজগার বানায় দেন, নামাজি বানায় দেন, সৎ হালাল রোজগারকারী হিসেবে কবুল করে নেন। আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমাদের মা বোন যারা পর্দায় হাত তুলেছেন, মা বোনদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, নিঃসন্তানীকে সন্তান দেন, যারা অসুস্থ শিফায়ে আজেলা দান করেন। আল্লাহ তাআলা করোনা ভাইরাস কোভিড-19 গোটা বিশ্বকে একঘরে করে তুলেছে। শীতের প্রকোপ যত বেড়ে যায় করোনা ভাইরাসের প্রকোপ তত বেড়ে যায়। আল্লাহ এবার কোরআনের মাহফিল কতটুকু হবে আমরা জানতে পারি না, এখন পর্যন্ত ঠিক মতো হয় না। আমরা ঈমানদার মানুষ, কোরআনের মাহফিলে গেলে আমাদের ঈমান তরুতাজা হয়ে যায়। একটা বছর যদি কোরআনের মাহফিল না হয় এই জমিনটা খা খা করতে থাকবে। মেহেরবানি করে কোভিড-19 কে আপনি উঠায় নেন আর কোরআনের মাহফিলকে দয়া করে চালু করে দেন। আল্লাহ তাআলা আজকে যারা বক্তব্য দিয়েছেন সব বক্তাকে কবুল করে নেন। হাফেজ সাহেবকে যারা দান করেছেন সকলের দানগুলি কবুল করেন। এই আশা নিয়ে হাত নামাই। আমার এক মুরব্বী এখানে দোয়া চাইলেন, তিনি অসুস্থ, মেহেরবানি করে শিফায়ে আজেলা দান করেন। আমরা যারা অসুস্থ আমাদের সবাইকে সুস্থ করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এক খতম কোরআন তেলাওয়াত করেছেন, আল্লাহ তেলাওয়াতকে কবুল করার জন্য 100টা টাকা দান করেছেন, কবুল করে নেন। তেলাওয়াতের পূর্ণ সওয়াব দয়া করে তাদের নামায় আমলে পৌঁছায় দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।